ভাই এসিআই কে তো অনেক গালাগালি করলেন। এসিআই কে নিয়ে অকথ্য ভাষায় অনেক কথা বললেন। আমি নিজেও আমার ম্যাক্সিমাম পোস্টে এসিআই কে রোস্টিং করি। এই যে এসিআই কে গালাগালি করতে 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 আমাদের ফোকাসটা আসলে এসিআই দিকে চলে গেছে। আর বাংলাদেশে এসিআই সম্পর্কে যারা কথা বলে প্রত্যেককেই আমরা অনেক সুন্দর একটা নামকরণ দিয়েছি, সেটা হলো দা লাল ভাই। বাংলাদেশে কি ভাই আসলেই এসিআই একাই গলা কাটে, আর কোনো কোম্পানি কি কাটে না? Hey, y'all, come look at this. হ্যাঁ, কাটে। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝখানে আমি তুলে ধরবো যে বাংলাদেশে যে শুধু এসিআই গলা কাটে, বাইকের প্রাইস হাই রাখে, শুধু তা না। বাংলাদেশে আরও একটা কোম্পানি আছে, আরও একটা ডিলার আছে যারা হচ্ছে বাংলাদেশে বাইক এনে বিক্রি করতেছে। Okay, let's go. সেটা হলো সুজুকির বাইক র্যাঙ্কন মোটরসের হাত ধরে বাংলাদেশে বিক্রি হয়। তো র্যাঙ্কন মোটরস কিন্তু তলে তলে টেম্পু চালাইতেছে, যেটা আমরা আসলেও খেয়াল করি না। তলে তলে টেম্পু চালাইতেছে, যেটা আমরা আসলেও খেয়াল করি না। তো মূলত বাংলাদেশে র্যাঙ্কন মোটরস হচ্ছে নাম্বার ওয়ান মাদার রোস্ট। নাম্বার ওয়ান মাদার রোস্ট। এই যে র্যাঙ্কন মোটরস বাংলাদেশে সুজুকি জিএসএক্সআর 150 বাইকটা যখন লঞ্চ করলো, তখন বাংলাদেশে মূলত একটা সিঙ্গেল কালার আসছিল, যেটা হচ্ছে সুজুকির স্পেশাল এডিশন বা রেসিং রেসিং কালার যেটাকে বলে ওইটা। তো ওই কালারটা যখন বাংলাদেশে প্রথম আসে, আমি নিজেও গেছিলাম শোরুমে বাইকটা নেওয়ার জন্য। তো বাইকটাতে যখন আমি পার্সোনালি টেস্ট করার জন্য উঠে বসলাম, আমার কাছে সাইজ দেখে মনে হলো এটা একটা খেলনা গাড়ি। যেমন ওই যে ছোট বাচ্চাদের যে খেলনা বাইক কিনা দেওয়া হয়, ধরুন এই যে 40-50 হাজার টাকা দিয়ে যে সাইজের বাইকগুলা কিনা দেয়, আমার কাছে বাইকটাতে বসার পরে সেম ওইটাই মনে হইলো। তো বাইকটা ওই সময় 3.5 লক্ষ টাকার আশেপাশে দাম ছিল। তবে আমি এতটুকু কথা বলতে পারি যে এই যে বাইকটা টেলিস্কোপিক সাসপেনশন, এই বাইকটার হচ্ছে সামনের চাকা 90 সেকশনের একটা চাকা, যেটা হচ্ছে 125 সিসি বাইকেও এর চেয়ে মোটা চাকা থাকে। রেয়ারে দেওয়া হয়েছে 130 সেকশনের চাকা, সাইজে ছোট। এই একটা বাইক বাংলাদেশে, এই বাইকটার দাম বাড়তে 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 বর্তমানে 5,25,000 টাকা দাম তারা নির্ধারণ করছে। ভাই টাকা কি ওইখান দিয়ে আসে? टपाटप 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 मालूम ना। শুধু যে জিএসএক্সআর 150 দাম বাড়াইছে তা না। সেই ব্রিটিশ আমলের যখন ছোট ছিলাম, ওই সময়ে লঞ্চকৃত জিক্সার মনোটন যে বাইকটা, তারা প্রাইস দিল সম্ভবত 2,24,000 টাকা দাম ছিল। ডাবল টোন মানে ডাবল ডিক্সের। তার কিছুদিন পরে হচ্ছে জিক্সার মনোটন বাইকটা অফার প্রাইসে তারা দাম করলো 1,64,000 টাকা। তো এই 1,64,000 টাকার পরে দেখেন বাইকটার দাম বাড়তে বাড়তে 1,64,000 পরে এক লাফে চলে আসলো 1,72,000 টাকা। তারপরে চলে আসলো বাইকটার দাম 1,89,000 টাকা। তারপরে চলে আসলো বাইকটার দাম 2 লক্ষ টাকা। তারপরে বর্তমানে বাইকটার দাম নির্ধারণ করা হয়েছে ওই কালার ভেরিয়েশনে একটু আকপাস আছে, তারপরে 2,05,000 থেকে 2,09,000 টাকা পর্যন্ত। এই যে ব্রিটিশ আমলের একটা বাইকের এই যে আপনার একটা প্রাইস নির্ধারণ করতেছেন, মেন বিষয়টা হইতেছে আমরা আসলে যে বাংলাদেশে যে সুজুকির একটা ফ্যান বেজ আছি, এর মধ্যে অনেকগুলো মানুষ আছি আমরা আসলে জিক্সার মনোটন বাইকটা খুব বেশি পছন্দ করি। আর এই বাইকটাকে আমরা কিনি, তার বিশেষ কিছু কারণ হলো এই মনোটন বাইকটা কেনার পরে 15 থেকে 20 হাজার টাকা খরচ করলে এটাকে হচ্ছে জিক্সার এসএফ এ রূপান্তরিত করা যায়। আর যার কারণে জিক্সার এসএফ ওই বাইকটা আসলেই অনেক সুন্দর লাগে, যেটা হচ্ছে হায়াবুসার বাচ্চা বলা যায়, মানে বেবি বুসা। তো ওই একটা জিনিস রে চিন্তা ভাবনা কইরা তারা সুজুকির অন্যান্য বাইকের দাম বাড়ায় কমায় যাই করে এই জিক্সার মনোটন বাইকটার দাম দিন দিন বাড়াইতেই আছে। তো আমরা যারা বাইক লাভার আছি বা আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি, আমাদের জন্য তো এই জিনিসগুলা অনেক প্যারাদায়ক যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়াইছে। শুধু যে এই বাইকটা তা না, একের পর এক সুজুকি তাদের প্রত্যেকটা বাইকেরই দাম বাড়াই দিতেছে।
আমরা যদি সুজুকি জিএসএক্সআর 150 বাইকটা সম্পর্কে একটু বলি, এই বাইকটা মূলত সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল 148 সিসির একটা ইঞ্জিন। মোটামুটি বাইকটার ইঞ্জিনটা নিঃসন্দেহে একটা পাওয়ারফুল ভালো ইঞ্জিন। আর বাইকটা সম্পর্কে যদি আরও দুই একটা কথা বলি, যেমন ধরেন এই বাইকটা বেশিরভাগ যারা কিনে তারা বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট, কম বয়সের, যাদের বয়স কম বা একটু শর্ট হাইটের তারা কিনে। এই যে বাইকটার যে মাইলেজ, আমি একটা ছেলের সাথে, আমার স্টুডেন্ট, আমি বাইক ওয়াশের সময় ওর সাথে আমার কথা হয়েছিল। তো আমাকে যেটা বললো যে ভাই আপনার বাইকে মাইলেজ কত পান, আমি মিটার দেখাইলাম তারে যে আমি 55+ পাই। তো তার চোখগুলো এত বড় বড় হয়ে গেছে। তো পরে বললো কি বলবো ভাই, দুঃখের কথা, এই বাইকটা কিনে একবারে শেষ হয়ে গেছি, এটা তেলের টাকায় আমি জোগাড় করতে পারি না। আমি বললাম কেন, এটা তো ভালো বাইক। ওই ভাই বাইক ভালো, এটা আসলে টপ স্পিড ভালো, ব্রেকিং ভালো, কিন্তু এই বাইকটার যে মাইলেজ আমি 26-27-এর বেশি পাই না। আমি অনেকগুলো শোরুমে কথা বলছি, তারা বলতেছে আপনার তো কপাল ভালো, 26-27-এ তো অনেক, এত মানে পাওয়ারফুল একটা ইঞ্জিনের বাইক। আচ্ছা যাক, মেনে নিলাম বাইকটার মাইলেজ ভালো না। এখন আপনি যখন হায়ার সিসির একটা বাইক কিনবেন, 300 সিসির একটা বাইক কিনবেন, ওইটার মধ্যে তো 15-16 মাইলেজ পাবেন। তো ওইটাও তো আপনার মেনে নিতে হবে। সো এটাও আমি মেনে নিছি। এখন কথা হচ্ছে এই যে বাইকটার প্রাইস, এই বাইকটা যখন সর্বপ্রথম বাংলাদেশে লঞ্চ করলো, এই বাইকটা আমি শোরুমে গেছিলাম, তখন মেবি একটা কালারই ছিল। তখন আমি যখন বাইকটায় বসলাম, বসার পরে বাইকটা দেখলাম, ই করলাম, আমার কাছে ভাই মনে হইলো যে বাচ্চাদের জন্য জন্য যে খেলনা বাইক কিনে ছোট, এটা সেম ওরকম খেলনা বাইকের মতো ছোট। আর যারা হচ্ছে একবারে শর্ট হাইটের মানুষ, এই বাইকটা তাদের জন্য। তারপরেও ভাই এই যে বাইকটার ফ্রন্টের যে টায়ারটা, 90 সেকশনের একটা টায়ার, এত পাওয়ারফুল একটা ইঞ্জিনের, এত মানে জনপ্রিয় একটা বাইক, এই বাইকটার ফ্রন্টের টায়ার হচ্ছে 90 সেকশন। এটার থেকে ওই যে পালসার 150 টায়ারও এটার থেকে মোটা। তারপরে যদি রেয়ারের টায়ারের কথা বলি, এই বাইকটার রেয়ারের টায়ার ব্যবহার করছে 130 সেকশন। অথচ দেখেন সুজুকির জিক্সার মনোটনের মধ্যেই পিছনে ব্যবহার করছে 140 সেকশনের টায়ার। এই যে বাইকগুলার যে সাইজ, কন্ডিশন, বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা কইরা, আসলে ভাই ওই টপ স্পিড আছে আর মানুষ কিনে, এই জন্য আপনারা যা ইচ্ছা তাই করবেন। ওই সময় লঞ্চ করলেন 3.5 লাখ টাকায়, ঠিক আছে মাইনা নিলাম, ভ্যাট ট্যাক্স বাড়ছে, ডলারের দাম বাড়ছে, এই জন্য বাড়াই দিবেন। তাই বললে কি ভাই, একটা বাইকের দাম 3.5 লাখ টাকার বাইক এখন 5,25,000 টাকা দিয়ে আমাদের কিনতে হবে? আসলে ঠিকই আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আপনাকে লাল সালাম। কারণ স্যারের এক ঘোষণায় বাংলাদেশে মোটামুটি কি বলবো, ভ্যাট ট্যাক্স মোটামুটি সব জায়গায় মানে ডানে বামে এদিক ওদিক হয়ে চলে আসতেছে। তো এখন আসলে লাভটা কার হইলো? সরকার বাড়াইলো 2% আর কোম্পানি বাড়াইলো 10%। আসলে যদি আমি এভারেজে যদি আপনাদের ক্যালকুলেটারে হিসাব করে দেখাই, 10% না মিনিমাম 25% হবে। আরে ভাই, 3,50,000 টাকার বাইকটা এই 2025 সালে এসে আমাকে 5,25,000 টাকায় কিনতে হবে। মানে আপনি বুঝতে পারছেন বিষয়টা? র্যাঙ্কন মোটরস মানে তারা বাংলাদেশে কি পরিমাণ ব্যবসা করতেছে। বাংলাদেশে যদি কোনো মাদার রোস্ট কোম্পানি থাকে, তাহলে এই র্যাঙ্কন মোটরস হলো মাদার রোস্ট কোম্পানি। তো যাই হোক, এখন অনেক সুশীল ব্যক্তিরা আছে যারা হচ্ছে সুজুকি লাভার, সুজুকির বাইক চালান, বা সুজুকি জিএসএক্সআর 150 বাইকটা আগে কম দামে কিনছিলেন, এখন দাম বাড়াতে তারা অনেক খুশি যে আমার বাইকের রিসেল ভ্যালু ভালো হয়ে গেল। তারা এসে এখন আমার কমেন্ট বক্সে অকথ্য ভাষায় কথা বলবেন, গালাগালি করবেন, অথবা আমাকে এসে বলবেন আমি অমুক কোম্পানির দালালি করতেছি, তমুক কোম্পানির দালালি করতেছি। না রে ভাই, ওই দালালি ফালালি আমরা করি না। আচ্ছা, এখন এই যে বাংলাদেশে যে সিন্ডিকেট, আমরা শুধু ইয়ামাহারই গালাগালি করি। আমি নিজেও আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন ইয়ামাহারে রোস্টিং করে 2টা ভিডিও করছি। এখন ভাই সুজুকিকে কি বলা উচিত? সুজুকিকে তো আসলে কিছু বলা উচিত না, র্যাঙ্কন মোটরসকে আসলে কি বলা উচিত? তাদের এই সিন্ডিকেট আসলে আপনারা কিভাবে দেখবেন, কিভাবে মেনে নেবেন? তো যাই হোক, বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা ভালো বোঝেন। কারণ আপনাদেরকে দিয়ে আমরা ভিডিও মেক করি আপনাদের জন্য। আপনারা ভালো বললে ভালো, আপনারা খারাপ বললে খারাপ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। যারা ধৈর্য সহকারে তখন আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনাদের যদি বাইক রিলেটেড কোনো
প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিও মেক করা লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। যদি আমাদের বাইক রিলেটেড হয়, আমাদের টপিকের মধ্যে থাকে, অবশ্যই আমরা সেই টপিকে ভিডিও মেক করার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।